হোয়াট দ্য টেক ইজ গোয়িং অন ফ্রেন্ডস, আমি IndiCoder প্রযুক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। এবং কেমন আছেন আপনারা? এবং বন্ধুরা, সময় চলে এসছে, সেই অপেক্ষার সময় চলে এসছে। আজকে আমি খুবই এক্সাইটেড, কারণ খুব জলদি আমরা দেখতে চলেছি এয়ারটেলের সেই মেয়েটিকে আবারও। আরে তুই যা রে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি এয়ারটেলের 5G সম্পর্কে। আজকে যে 5G টেস্ট তারা করেছে, এই টেস্টটা কি সেই সব সম্পর্কে কথা বলবো। কিন্তু তার আগে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আপনাদের কাছে ছুড়ে দেবো, যার উত্তর অবশ্যই এক্ষুনি কমেন্ট করে জানাবেন। দরকার হলে ভিডিওটিকে পজ করুন এবং কমেন্ট করে জানান। প্রশ্নটা হলো এইটা, প্রথম প্রশ্ন বাংলাদেশের জন্য, বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদের জন্য, যে বাংলাদেশে 5Gর পরিকাঠামো কি রয়েছে, রোল আউট হবে কি হবে না, কবে হবে, কোন আপডেটস আছে কিনা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ইন্ডিয়া থেকে যারা দেখছেন তাদের জন্য প্রশ্নটা হলো, আপনারা কি 5Gর জন্য এক্সাইটেড, নাকি 5G আসে কি আসে না আপনাদের কিছু যায় আসে না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে আমরা এয়ারটেল আজকে যে 5G টেস্ট করেছে সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে চেয়েছি। একদম সহজ ভাষায় কিন্তু আমি সবকিছু আপনাদের বোঝাবো। এই টেস্টের ফলাফল কি হয়েছে, এর অর্থ আমাদের জন্য কতটা ভালো হতে পারে, 5G কবে পাবো, সিম কার্ড পাল্টানোর প্রয়োজন রয়েছে কি নেই, রিচার্জেসের প্ল্যান কেমন হতে পারে, সব কিছু বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। কিন্তু তার আগে বন্ধুরা মনে করিয়ে দিই, আপনাদের ভেতরে অনেকে এমন আছেন যারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। এই ধরনের শয়তানি করবেন না, প্লিজ অবশ্যই নিচে যান, সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন, যাতে আমাদের আপলোড করা বাংলা ভাষায় কোয়ালিটি টেক ভিডিওস আপনারা মিস না করেন। কারণ আপনাদের প্রত্যেকের উপস্থিতি কিন্তু আমাদের চ্যানেলের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তো চলুন ভিডিওতে আগে যাওয়া যাক। তো আজকে বন্ধুরা এয়ারটেল একটা অনলাইন ব্রিফের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে তারা ভারতবর্ষের প্রথম সাকসেসফুল কোম্পানি হয়েছে যারা কমার্শিয়ালি 5G টেস্ট করেছে। এখন প্রসঙ্গত উল্লেখ্য যে গত বছর কিন্তু জিও অ্যানাউন্স করেছিল যে 2021-এর মাঝামাঝি জিও তাদের 5G পরিষেবা ভারতবর্ষে লঞ্চ করে দেবে। তো সবাই ভেবেছিল জিওই ফার্স্ট ব্র্যান্ড হবে, কিন্তু সবাইকে চমকে দিয়ে এয়ারটেল একদম এখানে বাজি মেরে দিয়েছে। এয়ারটেল প্রথম এখানে কোম্পানি হয়েছে যারা সাকসেসফুলি কমার্শিয়ালি এটাকে টেস্ট করেছে। এয়ারটেল। এখন বন্ধুরা, এই টেস্টের কিছু কি পয়েন্টস আমি আপনাদের বলে দিচ্ছি। প্রথম হচ্ছে, এই টেস্টটা তারা যেখানে করেছে সেটা হচ্ছে ইন্ডিয়াতে যে হায়দ্রাবাদ সিটি রয়েছে সেখানে তারা এই টেস্টটা করেছে। এই টেস্টটা করার জন্য তারা যে টেকনোলজি ব্যবহার করেছে সেটার নাম হচ্ছে ডিএসএস বা ডাইনামিক স্পেকট্রাম শেয়ারিং। এটা এমন একটা টেকনোলজি যার মাধ্যমে 5G পরিষেবা দেওয়া সম্ভব 4G ব্যান্ডকে ইউজ করে। এর মানেটা হলো এই যে, আপনারা হয়তো জানেন যে আমরা যে 3G উপভোগ করি বা 4G উপভোগ করি, এগুলো কি বিভিন্ন স্পেকট্রাম থেকে আমরা পাই। তো বিভিন্ন ব্যান্ডের বিভিন্ন স্পেকট্রামগুলো থাকে। তো এখানে এয়ারটেল যে টেস্টটা তারা কন্ডাক্ট করেছে, তারা অলরেডি যে 4G ব্যান্ডগুলো অলরেডি অ্যাভেলেবেল রয়েছে, যেগুলো এরিকসনের মাধ্যমে নির্মিত, সেই 4G ব্যান্ডগুলোকেই ব্যবহার করে তারা কিন্তু 5G এখানে প্রয়োগ করেছে বা 5G টেস্ট করেছে। তারা যে ফ্রিকোয়েন্সির ওপর এটাকে টেস্ট করেছে সেটা হচ্ছে 1800 মেগাহার্টজের ব্যান্ড, এবং এখানে তারা 3 Gbps স্পিড অ্যাচিভ করতে পেরেছে। ছোট বি বলেছি, বড় বি নয়। এবং এই টেস্টটা করার জন্য তারা দুটো স্মার্টফোন ব্যবহার করেছিল, একটা হচ্ছে Oppo Reno 5 Pro আর একটা হচ্ছে Oppo Find X2 Pro। এবং তারা ক্লেম করছে যে এই টেকনোলজিটা ব্যবহার করে তারা 10 গুণ বেশি স্পিড দিতে পারবে, এবং বর্তমানে যে লেটেন্সিটা আসে 4G তার 10 ভাগের 1 ভাগ লেটেন্সি কিন্তু 5G-তে থাকবে। এবং বন্ধুরা, এয়ারটেল সাথে এটাও জানিয়ে দিয়েছে যে 5G ব্যান্ডের যখন অকশন বা নিলাম হবে এবং তারা যখন প্রপার 5G ব্যান্ডস পেয়ে যাবে, তারপরে নাকি তারা আরও অনেক বেটার এবং ট্রু 5G এখানে এক্সপিরিয়েন্স প্রোভাইড করতে পারবে। অর্থাৎ এখান থেকে আমার একটা জিনিস মনে হচ্ছে যে এয়ারটেল দুটো টেকনোলজি ব্যবহার করবে 5G রোল আউট করার জন্য। একটা যেটা আগেই বলে দিলাম, ডিএসএস মানে 4G ব্যান্ডটাকেই ব্যবহার করে তারা হচ্ছে 4G আর 5G দুটোই রোল আউট করবে। আরেকটা হচ্ছে ডেডিকেটেড, তারা 5G স্পেকট্রাম ব্যবহার করবে। আমার মনে হয় ডেডিকেটেড যে 5G স্পেকট্রামটা তারা নেবে সেটা হচ্ছে বেটার স্পিডস দেবে, আর যেগুলো হচ্ছে আপনার ডাইনামিক শেয়ারিং টেকনোলজি যেটা হবে, আমার মনে হয় সেটা শুরুতে গ্রামীণ এলাকাগুলো হবে, যাতে যেখানে টাওয়ার অলরেডি রয়েছে সেখান থেকেও যাতে তারা 5G পরিষেবা দিতে পারে। এটা আমার মনে হয়, কোনো কনফার্ম নিউজ না। আমার মনে হচ্ছে শুরুতে রুরাল এরিয়ায় আমরা কিন্তু ডিএসএস টেকনোলজিটা পাবো, আর আরবান এরিয়াজে আমরা ডেডিকেটেড 5G স্পেকট্রাম পাবো। এবং এয়ারটেল কিন্তু এটা বলে দিচ্ছে যে ডিএসএস টেকনোলজি ব্যবহার করার জন্য তারা এখনই রেডি, যদি গভর্নমেন্ট এখনই অ্যাপ্রুভাল দেয়, যদি কাগজপত্রের যে ব্যাপার স্যাপারগুলো রয়েছে, যেগুলো টেকনিক্যাল ব্যাপার বা যেগুলো লিগাল ইস্যুস থাকে, সেগুলো যদি তারা মিটিয়ে নেয়, তাহলে বন্ধুরা এই মুহূর্তেই কিন্তু এয়ারটেল এই ডিএসএস টেকনোলজিটাকে ব্যবহার করে 5G রোল আউট করে দিতে পারবে এবং আমরা 5G ব্যবহার করতে পারবো। এখন এই 5G সংক্রান্ত যে প্রশ্নগুলো আপনাদের মনে ঘোরাফেরা করছে, সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিই। প্রথম প্রশ্ন, আপনাদের কাছে যদি বর্তমানে একটি 4G সিম থাকে,
এয়ারটেলের 4G সিম থাকে, তো 5G পাওয়ার জন্য কি সিম কার্ড পাল্টানোর প্রয়োজন রয়েছে? তো না, একেবারেই প্রয়োজন নেই। আপনার 4G সিমই কিন্তু 5G পরিষেবা আপনাকে প্রদান করতে পারবে। তাহলে আপনার বর্তমান 4G ফোন দিয়েই কি আপনারা 5G ব্যবহার করতে পারবেন? তার কারণ 4G ব্যান্ড থেকেই তো আমরা 5Gটা পাবো যদি ডিএসএস টেকনোলজি ব্যবহার করা হয়। তো না বন্ধুরা, সেটা হবে না। ফোন আপনার কিন্তু একটা 5G ফোনই লাগবে। 5G কবে রোল আউট হবে, 5G কবে পাবো? তো যেমনটা আমি আগেও বলে দিলাম যে এয়ারটেল ডিএসএস টেকনোলজি রোল আউট করার জন্য একদম রেডি আছে, গভর্নমেন্টের অ্যাপ্রুভাল পেলেই হয়ে যাবে। এবং 5G স্পেকট্রাম আমার মনে হয় মার্চ এপ্রিল মাসে নিলাম হবে এবং তারপর খুব জলদি চলে আসবে। আমার মনে হয় মোটামুটি আগস্ট সেপ্টেম্বরের দিকে আমরা এয়ারটেল 5G পেয়ে যাব। দাম অবশ্যই বন্ধুরা একটি খুব ইম্পর্টেন্ট জিনিস, যে দাম কত হবে, এর যে প্ল্যানসগুলো হবে সেগুলোর খরচ কেমন, বাড়বে না একই থাকবে? তো এয়ারটেল এখানে বলেছে যে এখনই এর উত্তর দেওয়াটা ঠিক হবে না, কিন্তু তারা এটাও বলছে যে অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার যেটা জেনারেট হয় ভারতবর্ষে সেটা অনেক কম, এবং এটা কিন্তু বাংলাদেশেও একই সিন। আমরা অনেকটা কিন্তু কম দামে 4G পরিষেবা পাই এবং এই সস্তার অবস্থা হয়ে গেছে আমাদের। সেই কারণে অন্যান্য দেশের তুলনায় 4G স্পিড আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশে অনেক কম। তো আমার মনে হচ্ছে 5Gর জন্য যে প্ল্যানসগুলো হবে তার দামটা কিন্তু একটুখানি বেশিই হবে, খুব বেশিও হবে না, কিন্তু একটুখানি বেশি অবশ্যই হবে। এবং ফাইনাল প্রশ্ন, যে তাহলে এই মুহূর্তে কি আপনাদের একটি 5G স্মার্টফোন কেনা উচিত? তো অবশ্যই, যদি বাজেট থাকে এই মুহূর্তে, সে আপনি ইন্ডিয়া থেকে হন বা বাংলাদেশ থেকে হন বা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে হন, আপনাদের একটি 5G স্মার্টফোনই কেনা উচিত। কিন্তু আপনাদের কাছে যদি বাজেট না থাকে, আপনার বাজেটে কোনো যদি 5G ফোন ফিট না করে, তাহলে আমি বলবো থেমে যান, এই মুহূর্তে কোনো ফোন কিনবেন না। তার কারণ এই যে পরপর 5G নিউজগুলো আসছে, কোম্পানিগুলো কিন্তু আরও কম দামের 5G ফোন আনা খুব জলদি স্টার্ট করে দেবে। তো অপেক্ষা করুন, আরও বাজেটের 5G স্মার্টফোন কিন্তু আসবে। তো এই মুহূর্তে বাজেট না থাকলে একেবারে স্মার্টফোন কিনবেন না, একেবারে টাকা জমিয়ে 5G স্মার্টফোনই কিনবেন। এবং আমার মনে হয় 5G এখন মাস্ট কেনা। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এয়ারটেল 5G নিয়ে কেমন পরিষেবা পাবো, কেমন স্পিড পাবো, 5Gর ভবিষ্যৎ কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো আপনার দিন ভালো কাটুক, আসেন আজকের মতো বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন।